everyone, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। কলকাতায় আবারও একসঙ্গে দেখা গেল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও অভিনেত্রী সোহিনী সরকারকে। গো এভরিওয়্যারের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা দিলেন তারা। এর আগে শেষবারের মতো তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছিল রঘু ডাকাত সিনেমাতে। চলুন আমরা দেখে নিই অভিনেত্রী সোহিনী কি বললেন রঙিন টিভির ক্যামেরার সামনে। ইতিমধ্যেই কলকাতায় ফের আবার একসাথে দেখা গেল সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্যকে। গো এভরিওয়্যারের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনেই। দুজনকে একসাথে শেষ দেখা গিয়েছিল রঘু ডাকাত ছবিতে। আসুন দেখে নিই সোহিনী রঙিন টিভির ক্যামেরার সামনে কি বললেন। খুবই ভালো আছি, কাজের মধ্যে আছি, ঘুরে ঘুরে এলাম। আবার এখন বহুরূপীর শুরু হবে, ডাবিং শুরু হবে, তারপরে পোস্টার লঞ্চ আছে। আজকে উইকেল টিঙ্কেলের একটা গান বেরিয়েছে। গানটা কি শুনেছিস তোরা? না, খুব ভালো গানটা, মানে গানটা আমার জন্য না, গানটা এমনি শুনিস, খুব ভালো রাপুনা গেয়েছে গানটা। ভালোই তো লাগছে, খুবই মানে কি বলবো, একটা অন্যরকম অনুভূতি। মানে শরীরের পরিবর্তন, মনের পরিবর্তন, আশেপাশের মানুষগুলো যেভাবে আমাকে দেখতো এতদিন, সেই দেখাটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে সবটাই একটা অন্যরকম অভিজ্ঞতা, নতুন একটা অভিজ্ঞতা। সেটা ভালোই লাগছে। দায়িত্ব পালন করার আর কি, দায়িত্ব পালন করছে, মানে যা বলছি আর কি খুবই। আর মানে আমি কিছু বললে পরে, আগে যেটা আমাদের একটা তর্ক হতো, কিছু হতো, এখন হ্যাঁ 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 ঠিক 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 আমি ভুল এইসব বলছে আর কি সারাক্ষণ বলছে আমার। মানে আমি তো বহুরূপীর শুটিং করলাম, আমার ফার্স্ট ট্রাইমেস্টারে বহুরূপীর শুটিং করেছি। তারপরে এই নতুন এখন একটা হইচইয়ের যেটা বেরোবে অজয়াকে নিয়ে, সেইটা করলাম আমি। সেটার একটা 18 দিনের হেক্টিক শিডিউল ছিল, তার মধ্যে ডাবিং, এরকম ছোট ছোট ইভেন্ট, এরকম তো সব চলতেই থাকে। ফলে আমি যেরকম বাড়িতে বসে খুব আরাম করার সময় পেয়েছি তা নয়, তবে আমাদের কাজের জায়গাটাও কি বলবো, একটা মানসিক আরামেরই জায়গা। ঠিক আছে, তো সব মিলিয়ে আমি ভালোই। যে কদিন যখন বাড়িতে রেখেছি শুধু ঘুমিয়েছি, মানে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টাই প্রায় আমি ঘুমিয়েছি। একটু জিনিসপত্র কমাতে হবে, তো সেগুলো অলরেডি করছি আর কি। যে জামা কাপড়গুলো এখন আর হবে না এবং আগামী 6 মাসেও হওয়ার সম্ভাবনা নেই, সেই জামা কাপড়গুলোকে আমি শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো, একটু ঘর খালি করতে হবে, এইসব প্ল্যানিং চলছে আমাদের। মন খারাপও একটু হয় রে, শুধু মন ভালোর জন্য না, কিন্তু আর নিজেকে বোঝাই যে আবার আমি করে নেবো আবার। এটা তো ডাক্তার বলেওছে ইনফ্যাক্ট, যে মিউজিক থেরাপিটা খুব ইম্পর্টেন্ট। মানে রাগ প্রধান ক্লাসিক্যাল আমাদের যে ইন্ডিয়ান রাগ রয়েছে, ওয়েস্টার্ন রাগ রয়েছে, সেগুলো একটু শোনা কানে দিয়ে। তো সেগুলো আমাকে অনেকেই অ্যাডভাইস করেছে। এবং একটা ইউএসজির সময় একটা ব্যাপারও হয়েছিল, সেটা পরে বলবো, কখনো এত ইন্টারভিউ নিস না। আফ্রিকা, জঙ্গল, মরক্কোর এই কালারফুল এগুলো কি ভালো লাগে দেখতে। মরক্কো, আফ্রিকা, ইজিপ্ট। অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে হসপিটালে দেখতে এলেন মেগাস্টার দেব। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন মিঠুন চক্রবর্তী এবং একাধিক তারকা, নেতা, মন্ত্রী অনেকেই এসে দেখা করে যাচ্ছেন অভিনেতার সঙ্গে। এবার নিজের কর্মব্যস্ততার মাঝে সময় বের করে দেখতে এলেন মেগাস্টার দেব। অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখতে গেলেন মেগাস্টার দেব। বেশ কয়েকদিন ধরেই শরীর অসুস্থ নিয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। বহু নেতা মন্ত্রীরা তাকে দেখতে এসেছেন হাসপাতালে। এবার দেবও এলেন অসুস্থ অভিনেতাকে দেখতে।
বাংলা ওয়েব সিরিজের দুনিয়ায় নতুন সংযোজন ব্রহ্মচারী বয়েজ। সম্প্রতি পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই নতুন ওয়েব সিরিজটির চরিত্রদের প্রথম লুক প্রকাশ্যে আনলো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এই সিরিজে আমরা অভিনয় করতে দেখতে চলেছি দেবরাজ ভট্টাচার্য, সুজিত কর, কৌশিক সেন, শৈলী ভট্টাচার্য, রাজনন্দিনী মিত্র প্রমুখ অভিনেতাদের। কর্পোরেট কর্মজগতের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে থাকছে কমেডি, প্রেম, বন্ধুত্ব এবং অফিস জীবনের নানান মজার ঘটনা। পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভাকে সমকালীন কর্পোরেট বাঙালি সংস্কৃতির প্রেক্ষাপটে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে এই সিরিজে। হাস্যরসের মাধ্যমে মিসোজিনি ও জেন্ডার পলিটিক্সের মতো বিষয়ও উঠে আসবে। অনুরাধা ও ঋতব্রত দুজনেই তাদের চরিত্রের অভিনবত্ব ও লুক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সিরিজটির ট্রেলার এবং স্ট্রিমিং এর তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। নতুন ছবির কাজ নিয়ে দারুণভাবে ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং তার এই নতুন সিনেমাতে একটি গান গেয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ এবং সৃজিতের জুটি বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। এর আগেও তার শাহজাহান রিজেন্সি সিনেমাতে একটি গান গেয়েছিলেন অনির্বাণ এবং সম্প্রতি এই নতুন সিনেমায় গানের শুটিং এর ভিডিও প্রকাশ্যে আসতেই দারুণ উত্তেজিত হয়ে পড়েছেন দর্শকরা। সবাই এখন অপেক্ষা করছেন গানটি রিলিজ করার। সৃজিত মুখোপাধ্যায়ের ছবির সঙ্গে গানের সম্পর্ক বরাবরই গুরুত্বপূর্ণ। তার একাধিক ছবির গান দর্শক শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি গানেও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন অনির্বাণ ভট্টাচার্য। এবার ফের সৃজিতের ছবিতে অনির্বাণের কণ্ঠ শোনা যাবে। নতুন ছবির এই গানটি নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। যদিও গানটির শিরোনাম, সুরকার, গীতিকার কিংবা ছবির অন্যান্য বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবির এই গান কবে প্রকাশ পাবে এখন তাই দেখায়। তবে রেকর্ডিং সম্পন্ন হওয়ার পরের খবরেই ছবির সঙ্গীত নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়ছে। সিনেমা অ্যাকচুয়ালি প্রেমিক প্রেমিকার সম্পর্ক, এবং সেখানে ব্যাপারটা অনেক ইভেন, অনেক, আর ও এত মাল্টি ফ্যাসেটেড, ওর সাথে ঝগড়া হোক, ভালোবাসা হোক, তার মধ্যে একটা ভার্সিটালিটি আছে, তার মধ্যে একটা মাল্টি ডাইমেনশনাল ব্যাপার আছে। আচ্ছা, গান ডেডিকেশনটা আমারটা তো আমি পেয়ে গেছি, চাইনি আমি আজীবন অনির্বাণ ছাড়া, আমিও তাদের দলে। বারবার বিরতি পায় যারা, চায় নয়, মাঝে মাঝে পেয়ে যায় সার্কামস্ট্যান্সিয়ালি, কিন্তু সেটা একদমই ভালো লাগে না। দম বন্ধ হয়ে আসে, কাজ করতে না পারার দুঃখ ওর সাথে, সেটা বারবার বেরিয়ে আসে। তুই আমায় কি ডেডিকেট করবি? কেন তুমি বদলে গেছো, বাহারি কথা বলো, মনের কথা বলতে আসো না, কেন তুমি এভার চেঞ্জিং ম্যান। সবসময় মানে কি বলবো, যেমন বললেন কোর একই থাকে, কিন্তু এই প্রতিদিনের পৃথিবীটা যে পাল্টে পাল্টে যাচ্ছে সেটাকে অ্যাডাপ্ট করতে থাকা এবং সেটাকে স্টোরি টেলিং এর মধ্যে আনা। এই যে আজকে যে কাজটা আমরা করলাম না, সেইটার মধ্যেও আমি মনে করি সৃজিত মুখার্জিকে আরো অনেকের সঙ্গে মনে করি, আমি একা মনে করি না, যে বাংলা সিনেমার গানে খুব বড় মাস্টার লোক। জাজমেন্ট, গান চেনা, সিঙ্গার কাস্টিং, লিরিক্সের জাজমেন্ট, মিউজিকের জাজমেন্ট, ইনস্ট্রুমেন্টেশনের জাজমেন্ট, এই গানটাতে এই ইনস্ট্রুমেন্টটা লাগবে, এটাতে আমি মাস্টার মনে করি। এবং আমি মনে করি আমার মতো অনেকে ফলো করে, আমরা যারা সিনেমাতে বানাতে এসছি, মিউজিক বানাতে এসছি, তারা ফলো করি। আজকের যে কাজটা, এই যে বদলে যাওয়ার সময়, সেই বদলে যাওয়ার সময় নতুন আইডিয়াস যেভাবে ঢুকে পড়েছে, এই যে ক্রমাগত, এটাকে বোধহয়, এটা আমি আগের দিন একটা পডকাস্টেও বললাম, রি-ইভ্যালুয়েট বলে, এইটা রি-ইভ্যালুয়েট, এইটা আমার, এটা আমি ছাত্রের মতোই শিখি আর কি। বাকি বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু একটা তো ছাত্র মাস্টারের ব্যাপারও আছে, হ্যাঁ, উমার দিন থেকে দুজনেই জাজমেন্টাল। কিন্তু আমার মনে হয় ও যেহেতু, এবার আমি যদি খারাপের এটা বলি, যেটা মাঝে মাঝে আমাকে ফ্রাস্ট্রেট করে, ও বড্ড জেদি এবং খুব গোয়ান। মানে ও যদি একটা কিছু ভেবে নেয় যে না এইটা কিন্তু এটাই, সে তুমি যাই বল, সে তুমি, এবার আমি পাতার পর পাতা লিখে যাচ্ছি, ফোনের পর ফোন হচ্ছে, কিন্তু শেষে না, ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু এবার সেটা মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটিং হয়ে যায়। মানে মাঝে মাঝে তোমার চুল ছিটতে ইচ্ছে করে যে আই এম নট বিং এবল টু গেট থ্রু মাই, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে সেটা কিছু জায়গায় আমার মনে হয় সেখান থেকে আবার আমি শিখি। যে সত্যি কথা আমি বলি, যে ওর যখন মাঝখানে ঝামেলাটা হয়েছিল, তো আমি ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করছিলাম নিজের জায়গা থেকে, কিন্তু অদ্ভুতভাবে দেখছিলাম যে ওর প্রিন্সিপালের জায়গাটা যেখানটা, সেইটার ব্যাপারেও এত স্পষ্ট এবং এত অনর, সেইটা ইজ অ্যাডমিরেবল, মানে সেটা এনভিয়েবল। সেই জন্য আমি তো সেখানে আমি নিজেই ফ্রাস্ট্রেটেড, নিজে বলছি, বাট হ্যাঁ, তুই যে এই কথাটা বললি, আই লাভ ইউ ফর দিস, মানে আমি তোর সাথে যদি একমত নাও হই, ইভেন দেন আই লাভ ইউ ফর দিস। মানে আমি তোর মতো ভাবতে পারছি না, আমি অন্যরকম ভাবে ভাবছি, কিন্তু সেটা রেকগনাইজ করেও আমি বলছি যে আমি তোকে স্যালুট জানাচ্ছি, আমি তোকে ভালোবাসছি, এই কথাটা বলার জন্য। কিন্তু মাঝে মাঝে ক্রিয়েটিভ স্পেসে সেটা খুব
ফ্রাস্ট্রেটিং হয়ে যায়। এবং আমি ওকে একটা চরিত্র অফার করলাম, ও একটা কোনো কারণে সেই চরিত্রটা করলো না। এবার আমি যখন তারপর ফাইনালি কাজটা করলাম, আমি আমার মতো করে অন্য কোনো অভিনেতাকে নিয়ে করলাম, কিন্তু কোথাও একটা দিনের শেষে একটা ঘুমোতে যাওয়ার আগে মনটা একটু, আচ্ছা যদি এই সিনটা অনির্বাণ করতো কিভাবে করতো, আচ্ছা এই ডায়লগটা অনির্বাণ বললে কিভাবে বলতো। তো এই একটা সবসময় থেকে যায়, সেটা মানে অবভিয়াসলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা আমারই অক্ষমতা যে আমি ওকে বোঝাতে পারিনি যে তোকে এটা করতেই হবে বা এটা তুই কর, এটা ভালো। কিন্তু ওইটা মাঝে মাঝে একটু বিকামস ফ্রাস্ট্রেটিং আর কি। এবং সেই জায়গা থেকে, যুক্তিগত জায়গা থেকেও যে ওকে আমি এটা বলতে পারি যে না তোর এটা অযুক্তি, আমার মনে হচ্ছে ও অযৌক্তি, কিন্তু ওর নিজস্ব একটা যুক্তি আছে, পাল্টা যুক্তি আছে, সেটাকেও আমি খণ্ডন করতে পারছি না। সো সামটাইমস ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং ওয়ার্কিং উইথ হিম অর অ্যাপ্রোচিং হিম ফর এনিথিং আর কি। দীর্ঘ প্রতীক্ষার অবসান। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়ে গেল ইয়াশ অভিনীত টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় বড় তারকারা। একই সঙ্গে দেখতে পাওয়া গেল অভিনেতা ইয়াশ, কিয়ারা আডবাণী, নয়নতারা, হুমা কুরেশি প্রমুখ অভিনেতা অভিনেত্রীদের। ইতিমধ্যেই এই সিনেমার একটি গান নিয়ে দারুণ সমালোচনা হয়ে গেছে সোশ্যাল মাধ্যমে। এবার এই সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে এলো। দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে মুক্তি পেতে চলেছে টক্সিক। দীর্ঘ প্রতীক্ষার অবসান। বেঙ্গালুরুর জমকালো অনুষ্ঠানে প্রকাশ্যে এলো ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপসের ট্রেলার। 8ই অগস্টের এই ট্রেলার লঞ্চ ঘিরে ছিল তারকা সমাগম ও দর্শকদের উন্মাদনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াশ, কিয়ারা আডবাণী, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বাসন্ত, তারা সুতারিয়া এবং পরিচালক গীতু মোহনদাস। ট্রেলারে ইয়াশকে দেখা গিয়েছে এক অন্ধকার, স্টাইলিশ এবং হিংস্র জগতের কেন্দ্রীয় চরিত্রে। অ্যাকশন, রহস্য, বন্দুকের লড়াই এবং ক্ষমতার দ্বন্দ্বে ভরপুর ট্রেলারটি ছবির আবহ সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। ছবিতে ইয়াশের চরিত্রের পাশাপাশি নয়নতারা, কিয়ারা, হুমা, রুক্মিণী ও তারার চরিত্রগুলিও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। তাবাহির গান প্রকাশের পর এবার ট্রেলারও ছবিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিল। পরিচালক গীতু মোহনদাসের এই ছবিকে বড় পরিসরের অ্যাকশন ড্রামা হিসেবে তুলে ধরা হয়েছে। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে ইয়াশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পরিচালক। অন্যদিকে তারা সুতারিয়া জানান, টক্সিক তার কাছে স্বপ্ন পূরণের মতো। বিশ্বজুড়ে 26শে অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা টক্সিকের। একই ফ্রেমে প্রিয়াঙ্কা চোপড়া ও মহেশ বাবু, পেছনে আফ্রিকার জঙ্গল। সম্প্রতি তাদের নতুন সিনেমা বারাণসীর শুটিং এর কিছু দৃশ্য পোস্ট করলেন অভিনেত্রী তারই সোশ্যাল মাধ্যম সাইটে এবং সেখানেই লিখলেন কিছু কথা। এই সিনেমা নাকি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিনেমা হতে চলেছে। সম্প্রতি বারাণসী নিয়ে সকলেই দারুণভাবে উদ্গ্রীব হয়ে রয়েছেন, কারণ প্রিয়াঙ্কা চোপড়াকে দীর্ঘ কয়েক বছর পর মন্দাকিনীর চরিত্রে বলিউডে আবার দেখা যেতে চলেছে। আমরা এখন সবাই অপেক্ষা করে রয়েছি কবে এই বিগ বাজেট ছবি মুক্তি পেতে চলেছে বলিউডে। Well, that's it for the day. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস, গসিপ আর অনেক অনেক গল্প। ততক্ষণ চোখ রাখুন, সঙ্গে থাকুন ইটস শো টাইমের উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।